আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে জাদু বা জিন্নাতের তদবির করার সময় আপনাকে হাজিরা দেখে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে একজন রুগীর মূল অবস্থাটা কী। সে কি জাদুগ্রস্ত না জিনগ্রস্ত? জাদু থাকলে জাদুটা কি তার শরীরের মধ্যে আছে, না কবরে বা শ্মশানে বা বিভিন্ন ৩-৪ রাস্তার মোড়ে বা বিভিন্ন জায়গায় পুঁতা আছে, নাকি উপরি জাদু করা হয়েছে, নাকি জাদুটা বাতাসের সাথে বা পানির সাথে বা আগুনে মিশিয়ে দেওয়া হয়েছে? এই বিষয়গুলো আগে বুঝতে হবে হাজিরার মাধ্যমে। আর যদি জিন্নাতের ব্যাপার হয়ে থাকে, অনেকগুলো বিষয় বিবেচনায় এনে এটাও সিদ্ধান্ত নিতে হবে যে জিনটা কি আশিক জিন, না চালান করা হয়েছে, নাকি এই জিনটা নিজের থেকে এসেছে। অর্থাৎ আপনাকে হাজিরার মাধ্যমে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি রুগীটার স্পেসিফিক সমস্যাটা কী এবং এর সমাধানটা সে অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদের হাজিরায় যদি আসে যে কোনো রোগীর জাদুর খাদেম কিংবা শরীরের মধ্যে জাদুর গিট বা জিন্নাতকে লক করে রাখা হয়েছে, কিংবা গোল জিন আছে, যে গোল জিনটা শরীরের মধ্যে বিচরণ করছে, যদি এই ধরনের হাজিরাত আসে তাহলে আজকের তদবিরটা আপনাকে প্রয়োগ করতে হবে। ইয়া কহারু, ইয়া জব্বারু, ইয়া মুমিতু, ইয়া কবিদু, এই চারটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম। এই চারটা নামের আলাদাভাবে চারজন মুয়াক্কেল রয়েছে, প্রত্যেকেই খুব শক্তিশালী এবং এক একজন এক এক বিষয়টার উপরে পারদর্শী। সার্বিকভাবে এই চারটা মুয়াক্কেল যখন চালান হয়, কাজ করে, তখন শরীরের মধ্যে অর্থাৎ মানুষের যে গোস্ত, রক্ত কিংবা এগুলোর সাথে মিশানো মজ্জা, হাড় হাড্ডি যেগুলো রয়েছে, এই পুরো বিষয়টার উপরে যদি কোনো রকমের উপরি কোনো প্রভাব থেকে থাকে তাহলে এই মুয়াক্কেলগুলো ওই বিষয়গুলো সমাধান করার ব্যাপারে আদিষ্ট হয়। যদি কারো কবরে জাদু পোতা রয়েছে, রোগীর শরীরে যদি আপনি এই তদবিরটা দেন, কোনো কাজ হবে না। আবার যদি তার রাস্তার মধ্যে জাদু গেড়ে রাখা হয়েছে, সে চলাফেরা করার সময় জাদুটা তার শরীরের মধ্যে আঘাত করে, সেক্ষেত্রে আপনি আজকের যে তদবির, এটা আপনার কাজ হবে না। অর্থাৎ এই তদবিরটা, আজকে যে তদবিরটা এবং যে জাকাতটা আমি আপনাদেরকে শেখাবো বা যেটা নিয়ে আলোচনা করব, এই বিষয়টার মূল বিষয়টা হচ্ছে শরীরের মধ্যে যদি জাদুর খাদেম থেকে থাকে, কিংবা জাদুর গিট দেওয়া থাকে, কিংবা জিন বন্দি করা থাকে, কিংবা গোল জিন যেটা শরীরের মধ্যে রক্তের মধ্যে বিচরণ করছে, কিংবা ওই ধরনের আশিক জিন যেটা একটা মেয়ে মানুষের লজ্জাস্থানে কিংবা পেটের মধ্যে থাকে, ওই সব ক্ষেত্রে আজকের এই তদবিরটার দ্বারা আপনি 100-তে 100 ফল পাবেন ইনশাল্লাহ। এই বিষয়টা আমি আমার ছাত্রদেরকে এ পর্যন্ত কমপক্ষে 500-700 ছাত্রকে এটা আমি এজাজত দিয়েছি। তারা জাকাত দিয়েছেন এবং জাকাত দিয়ে তারা এটার দ্বারা খুব ভালো ফল পাচ্ছেন। আমার চেম্বারও যে সকল খাদেমগণ রুগী দেখে থাকেন, তারাও রুগীদেরকে এই তদবিরটার যেই দ্রব্যগুলো রয়েছে, এই তদবিরের মাধ্যমে যে দ্রব্যগুলো জাগ্রত করা হয়, গোলমরিচ, আতর, আগর, মশার কয়েল, তেজপাতা, এইগুলো দিয়ে থাকেন চিকিৎসা করার জন্য। আমার যে সকল ছাত্রগণের চেম্বার রয়েছে, তারাও প্রত্যেকে এই বিষয়টার উপরে যে তদবিরটা, এটা করে থাকেন। খুব কার্যকরী তদবির। আমি আমার নিজের জীবনে এই তদবিরটা অনেকবার প্রয়োগ করেছি। যদি 1000বার বলি তাহলেও ভুল হবে। আর আমার যারা ছাত্র রয়েছেন তারা প্রত্যেকেই এই তদবিরটার দ্বারা কাজ করে থাকেন।
আমার আলাদাভাবে এই তদবিরটার উপরে কাজ করার জন্য ছাত্রদের প্রতি আদেশও থাকে। আমি মূল আলোচনাটা করব, এরপর ইনশাআল্লাহ আলোচনাটা বুঝিয়ে দিব। ইয়া কহারু, ইয়া জব্বারু, ইয়া মুমিতু, ইয়া কবিদু এর জাকাত ও প্রয়োগ হাজারবারের বেশি পরীক্ষিত। এটা আমি নিজেই হাজার হাজার রোগীকে দিয়েছি এবং আমার যারা ছাত্র রয়েছে তারাও প্রত্যেকেই শয়ে শয়ে রোগীকে দিয়েছে এবং ইনশাল্লাহ সব দিক থেকেই তারা ফায়দা পেয়েছে। আমার যে সকল ছাত্রগণ এই তদবিরটা রোগীদেরকে দিয়ে থাকেন, আপনারা ভিডিওটা দেখার সময় কমেন্টসে এই তদবিরটা কতটা শক্তিশালী এই ব্যাপারে আপনার 2-4 লাইন লিখে দিয়ে যাবেন, যারা পরবর্তী মুদাব্বির তারা যেন এই বিষয়টার উপরে জ্ঞান নিয়ে নিতে পারে। আপনাকে এই তদবিরটা করার শুরুতে প্রথমে জাকাত দিয়ে নিতে হবে। যদি জাকাত না দিয়ে তদবিরটা করেন তাহলেও কম বেশি কাজ হবে, খুব সামান্য কাজ হবে কিন্তু কাজ হবে। আর যদি জাকাত দিয়ে করেন খুব আশানুরূপ একটা ফল আপনি ইনশাল্লাহ রোগীদের কাছ থেকে পাবেন। এই জাকাতটি যে কোনো সময় যে কোনো দিন থেকে শুরু করা যায়। 41 দিন আমলে জাকাত আদায় হয়। আপনাকে 41 দিন এই ইসিমগুলো পাঠ করতে হবে, 41 দিন একটা নিয়মে। প্রতিদিন 1111 বার করে 41 দিন পাঠ করতে হবে জাকাত আদায়ের নিয়তে। অথবা আপনি যদি এই নিয়মটা না করতে চান তাহলে আপনি 311 বার করে 111 দিন আপনাকে পাঠ করতে হবে। প্রতিদিন 313 বার করে আপনাকে 111 দিন পাঠ করতে হবে। আপনি দুইটার যে কোনো একটা নিয়ম বেছে নিতে পারেন। আপনি যেটাই করেন না কেন আপনি এটার আমেল হয়ে যাবেন এবং রোগীদের উপরে এই মুওয়াক্কেল অর্থাৎ ইয়া কহারু, ইয়া জব্বারু, ইয়া মুমিতু, ইয়া কবিদু, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এর নামের মুওয়াক্কেলগুলো শক্তভাবে তখন চালানো হয়ে যাবে জাকাতগুলো দেওয়া থাকলে। আমেল হয়ে নিলে রেজাল্ট খুবই শক্তিশালী হয়, জাকাত না দিলেও কম বেশি কাজ হয়। প্রয়োগ: এই তদবিরের দ্বারা সব ধরনের খাদেম জিন ধ্বংস করা হয়। জাদুর গিটও খুলে যায় বা পুড়ে যায় আর কি। জাদুর যদি গিট থাকে শরীরে সেটা অত পুড়ে যাবে অথবা খুলে যাবে। আপনাকে এই তদবিরটা প্রয়োগ করতে হলে রোগীর উপরে, এটা প্রত্যেকটা রোগী হিসাবে লেখা হয়েছে। আপনারা একসাথে যদি 10টা রোগীর দ্রব্যগুলো এই ইয়া কহারু, ইয়া জব্বারু, ইয়া মুমিতু, ইয়া কবিদু এর দ্রব্যগুলো একসাথে 5টা রোগীর জন্য করতে চান তাহলে আমি এখানে যা লিখেছি তার 5 গুণ জিনিসগুলো নিয়ে নেবেন। আমি এখানে একটা রোগীকে কী দিতে হবে সেই বিষয়টা লিখেছি। আপনারা এই জাকাতটা দেওয়ার পর 250 গ্রাম কালো গোলমরিচ, 250 গ্রাম কালো গোলমরিচ, 500 মিলি সরিষা তেল, 100 মিলি আম্বর আতর, 120 পিস আগরবাতি, 8 থেকে 10 প্যাকেট মশার কয়েল, 50 গ্রাম জামাল গোটা পাউডার, 120 পিস তেজপাতা নিতে হবে। আমি এখানে যেগুলো লিখলাম এই জিনিসগুলো প্রথমে আপনারা সংগ্রহ করবেন। যদি এর চেয়ে বেশি হয় কোনো সমস্যা নেই, কিন্তু এর চেয়ে কম নেবেন না। এখানে যে তদবিরটা আমি লিখেছি এই তদবিরটা হচ্ছে একটা রুগীর ফুল কোর্স, অর্থাৎ 120 দিন রুগীটাকে খেতে হবে। ফুল কোর্সটা এখানে আমি লিখেছি। আপনারা যদি 2টা বা 3টা রুগীর তদবিরগুলো একসাথে রেডি করেন তাহলে 2 গুণ বা 3 গুণ পরিমাণ একসাথে নিয়ে নেবেন। আমি যে জিনিসগুলো লিখেছি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে নিতে হবে, কি পরিমাণ নিতে হবে এখানে লেখা আছে। এগুলো নিয়ে 1111 বার পরে সবগুলোতে দম দিবে। আমি এখানে যেগুলো লিখলাম সবগুলো আপনি বের করে আপনার সামনে রাখবেন। সামনে রেখে তাহাজ্জুদের ওয়াক্তে যদি করেন এটা খুব ভালো ফল পাবেন। আর তাহাজ্জুদের ওয়াক্ত না করে যদি এশার পরে করেন তাহলেও ভালো ফল পাবেন। তাহাজ্জুদের ওয়াক্ত করাটাকে উত্তম হিসেবে ধরা হয়। আপনি সবগুলো জিনিস সামনে রেখে 1111 বার এই ইসিমগুলো অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম মোবারক ইয়া কহারু, ইয়া জব্বারু, ইয়া মুমিতু, ইয়া কবিদু এটা 1111 বার পরে 1111টা দম দিতে হবে এই সবগুলো জিনিসের উপরে। সবগুলো জিনিস আপনার সামনে থাকবে। আপনি একবার পড়বেন ইয়া কহারু, ইয়া জব্বারু, ইয়া মুমিতু, ইয়া কবিদু,
বলে একটা দম দিয়ে দিবেন সবগুলির মাঝে। এরপর আবারও পড়বেন ইয়া কাহারু ইয়া জাব্বারু ইয়া মুমিতু ইয়া কবিদু। এরপর আপনি আবার সবগুলি জিনিসের উপরে আবার দম দিয়ে দিবেন। এরপর আপনি আবারও পড়বেন ইয়া কাহারু ইয়া জাব্বারু ইয়া মুমিতু ইয়া কবিদু। এরপর আবার সবগুলি জিনিসের উপরে দম দিয়ে দিবেন। এভাবে 1111 বার আপনি এই ইসিম মোবারকগুলো পড়বেন এবং যে দ্রব্যগুলো আপনার সামনে রাখা সবগুলির মাঝে আপনি দম দিয়ে দিবেন। তাহাজ্জুদের ওয়াক্তে আমল করে দ্রব্যগুলি জাগ্রত করলে শক্ত ফল পাবে। এই তদবিরে খাদেম জিন, গৌল শয়তান বা গোল জিন, জাদুর গিট ধ্বংস হয়। আমি আজকে যে তদবিরটা দিলাম, আমি আবারও আপনাদেরকে আগেও বলেছি যে এই তদবিরটা আমার 1000 বারের বেশি পরীক্ষিত। আমার চেম্বারে যে সকল রোগী আসেন তাদের প্রত্যেককেই কম বেশি আমি এই তদবিরের যে জিনিসগুলো গোলমরিচ, আতর, আগরবাতি, মশার কয়েল, তেজপাতা, সরিষার তেল কিংবা পানি এগুলো আমি দিয়ে দিই। এটা আমার 2013-14 সাল থেকে শুরু করে করোনার শেষ পর্যন্ত আমি যতদিন পর্যন্ত খুব শক্তভাবে চেম্বার মেনটেন করেছিলাম ততদিন পর্যন্ত এই তদবিরটা আমার প্রতি 100 জন রোগীর মধ্যে আমি 80 জন রোগীকে এই তদবিরটা দিতাম। এটা এত ফল পেতাম। আমি মূলত 4টা তদবির দিয়ে চিকিৎসা বেশি করতাম। অর্থাৎ জাদুর রোগীর ক্ষেত্রে যদি শরীরের মধ্যে জাদু থেকে থাকে বা জিন বা জাদুর খাদেম থেকে থাকে আমি 4টা তদবির দিয়ে বেশি চিকিৎসা করতাম। তার মধ্যে এটা হচ্ছে একটা ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া মুমিতু ইয়া কবিদু। এছাড়া সূরা ইয়াসিনের একটা তেল আছে প্রথম মুমিনের, যেটার ভিডিও আমি আগেই দিয়েছি, ওই তেলটাও আমি এটার সাথে দিয়ে দিতাম। এছাড়া আপনার আলিকানের যে বড় নকশা আছে, আলিকান মালিকান তালিকানের বড় নকশাটা, ওই নকশাটাও রোগীদেরকে একই সাথে দিয়ে দিতাম। এগুলো মোটামুটি 4-5টা জিনিস একবারে দিয়ে দিলে জাদু যত শক্তিশালী জাদু হোক না কেন, রোগীর শরীরের মধ্যে যদি জাদুর খাদেম হাজার হাজার খাদেম ঢুকেও গিয়ে থাকে এবং যদি শয়ে গিট দেওয়া হয় সেগুলো পর্যন্ত ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যায় এই সবগুলো তদবিরকে একসাথে প্রয়োগ করালে। এই ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া মুমিতু ইয়া কবিদু এটা আসলে কতটা শক্তিশালী তদবির, আপনারা যারা সম্ভব হবে জাকাত দিবেন, জাকাত দিয়ে আমলটা করবেন। যাদের সম্ভব হবে না তারা জাকাত ছাড়াই আমলটা একবার এই দ্রব্যগুলো রেডি করে খেয়ে দেখুন এটা কতটা কার্যকারী একটা তদবির। যদি জাকাত দিতে পারেন তাহলে আপনি জেনে রাখবেন এই জাকাতটা 41 দিন দিতে দিতে আপনার শরীরের জিন জাদুগুলো অর্ধেক দুর্বল হয়ে যাবে। জাদুর গিট বা জাদুর খাদেমগুলো অর্ধেক দুর্বল হয়ে যাবে, অধিকাংশগুলো জ্বলে পুড়ে ছাইও হয়ে যাবে। আর বাকি যেগুলো শক্তিশালীভাবে অবশিষ্ট থাকবে আপনি জাকাত দেওয়ার পরে যখন এই তদবিরগুলো রেডি করে ব্যবহার শুরু করবেন তখন আপনি নিজেই এর উপকারটা বুঝতে পারবেন। আর যারা আমার ছাত্র রয়েছেন কিংবা যারা মুদাব্বির রয়েছেন তারা একসাথে এই জিনিসগুলো একটু বেশি পরিমাণ নিয়ে নেবেন। নিয়ে প্রত্যেক রোগীকেই আমি এখানে যে পরিমাণ লিখেছি ওই পরিমাণ করে রোগীদেরকে দিয়ে দিবেন। 250 গ্রাম যে কালো গোলমরিচ নিয়েছেন এটা প্রতিদিন তাকে খেতে হবে কমপক্ষে 7টা বা 14টা, 2টা বা 3টা করে গোলমরিচ খাবে। প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর গোলমরিচ খাবে, পানি খাবে। প্রতিদিন কমপক্ষে 7 বার 2টা বা 3টা করে, যদি একটা করে খায় তাহলে 7টা খাবে, আর যদি 3টা করে খায় তাহলে 21টা খাবে। প্রতিদিন কমপক্ষে 7 বার তাকে এই কালো গোলমরিচটা খেতে হবে, 1টা বা 3টা। যদি জাদু বা জাদুর খাদেমগুলো করা হয় তাহলে 3টা করে খাবে। আপনারা সকলে 3টা করেই খাবেন, আমি 3টা করেই খাবারের পরামর্শ দিয়ে থাকি। যারা খেতে পারে না তাদেরকে আমি একটার কথা বলি, আপনারা 3টা করে খাবেন। এটা মুখে নেবেন, নিয়ে এগুলো চাবানোর প্রয়োজন নেই। 3টা গোলমরিচ মুখে নিয়ে এরপর আপনারা পানি দিয়ে খেয়ে ফেলবেন। এভাবে গোলমরিচগুলো খাবেন। সরিষার তেল যেটা থাকে সরিষার তেলটা আপনারা শরীরে মাখবেন, একেবারে মাথা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঘুমানোর আগে দিয়ে ভালো করে মাখবেন, মেখে কিছুক্ষণ মালিশ করবেন। আপনার আম্বর যে আতরটা রয়েছে 100 মিলি আম্বর আতর, এটা আপনি বালিশে মাখবেন, শরীরে মাখবেন, আপনার নাকে মাখবেন। অর্থাৎ আপনি 100 মিলিটা আপনি র্যান্ডম ব্যবহার করবেন। 100 মিলি আতরটা যখন 50 মিলি পরিমাণ শেষ হয়ে যাবে আপনি দোকান থেকে
যেই অংশটুকু খালি হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, ওই অংশটা আবার কিনে ওই আগেরটার সাথে মিলিয়ে ফেলবেন। তাহলে আবার এই আতরটাও রেডি হয়ে গেল। এবং এটা আপনি খুব বেশি পরিমাণ ব্যবহার করবেন। 120 দিন এটা আপনি খুব বেশি পরিমাণ ব্যবহার করবেন। যত সম্ভব তত বেশি পরিমাণ এটা আপনি ব্যবহার করবেন। 120 পিস আগরবাতি আপনি যখন রাত্রে ঘুমিয়ে যাবেন, অর্থাৎ ঘুমানোর আগে দিয়ে একটা আগরবাতি জ্বালাবেন। একটা আগরবাতি মোটামুটি আধা ঘন্টা হয়তো জ্বলবে বা কম বেশি। এই আগরবাতিটার ধোঁয়াটা সারা রাত আপনার রুমে থাকবে। প্রতিদিন রাতে একটা করে আগরবাতি জ্বালাবেন। প্রতিদিন রাতে জ্বালাবেন ঘুমানোর আগে। এই গন্ধটা, ধোঁয়াটা আপনার রুমের মধ্যেই থাকবে সারা রাত। 8-10 প্যাকেট মশার কয়েল নেবেন। মশার কয়েলের তদবিরটা এটা আমি পরে যোগ করেছি। মূলত বইয়ের মধ্যে যে তদবির, উর্দু যেই বইয়ের থেকে তদবিরটা নেওয়া হয়েছে, সেখানে মশার কয়েলের বিষয়টা নেই। আমি এটা এ কারণে নিয়েছি, যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় সব জায়গাতেই মশা আছে। আপনি যদি এই মশার কয়েলটাও জাগ্রত করে রাখেন, তাহলে আগরবাতির ধোঁয়ার দ্বারা আপনার যে কাজটা হবে, এই মশার কয়েলের দ্বারাও আপনার অনুরূপ কাজ হবে। আপনি মশার কয়েলগুলো নিয়ে নেবেন। যখনই মশার কয়েল জ্বালাতে হবে, আপনি এখান থেকে মশার কয়েল নিয়ে জ্বালাবেন। তাহলে এই কয়েলের যে ধোঁয়াটা উঠবে, এই ধোঁয়া থেকেও আপনি আপনার যে খাদেম জিন বা জাদুর গিট যেগুলো শরীরে আছে, এগুলোর উপর প্রভাব পড়বে এবং এগুলো পুড়ে যাবে। আপনি বাড়তি একটা সুবিধা পাবেন। 50 গ্রাম জামাল গোটা পাউডার। জামাল গোটা পাউডার 50 গ্রাম। এটার থেকে আপনি পরিমাণ মতো খাবেন। জামাল গোটা পাউডার যদি বেশি খান, সেক্ষেত্রে আপনার পেটে বেশ ভালো রকমের সমস্যা হবে। আপনি পরিমাণ মতো সামান্য একটু নিয়ে এটা খেয়ে ফেলবেন, অল্প খাবেন। জামাল গোটা পাউডারটা খেলে আপনি দেখবেন যে আপনার যেই মল রয়েছে, মলটা সাধারণের চেয়ে নরম অবস্থায় থাকবে। এতে করে আপনার শরীরে যে সকল গিট বা জাদুর খাদিমগুলো পুড়ে যাবে, এগুলো মলের সাথে এগুলো শরীর থেকে ক্লিয়ার হয়ে যাবে। এই মলটাকে আপনার পরিষ্কার করে, অর্থাৎ মলটাকে আপনার নরম করে রাখা লাগবে। আর এখানে আরও একটা ব্যাপার আছে, জাদুর খাদিমের মধ্যে একটা বিশেষ জাদুর খাদেম আছে, সে মানুষের মল করা, অর্থাৎ মানুষকে বাথরুমে যাওয়ার বিষয়টার মধ্যে কষ্ট দেয়। এই জন্য জামাল গোটা পাউডারটা যখন আপনার রেগুলার খাবেন জাগ্রত করে, তাহলে আপনার মলত্যাগ করার ক্ষেত্রে ওই কষ্টটা ওই জাদুর খাদেমটা দিতে পারবে না, উপরন্তু ওই জাদুর খাদেমটা পুড়ে যাবে। 120 পিস তেজপাতা। এই 120 পিস তেজপাতা প্রতিদিন আপনি একটা করে তেজপাতা আপনি পোড়াবেন এবং গন্ধটা নেবেন। একটা করে তেজপাতা আপনার কাপড় ধোয়ার যে ক্লিপগুলো রয়েছে, ওই ক্লিপের মধ্যে একটা করে তেজপাতা আটকাবেন এবং এটার মধ্যে আগুন ধরিয়ে দিবেন এবং এটার যে ধোঁয়াটা আপনি নাক দিয়ে টেনে নেবেন। সুন্দর একটা ধোঁয়া বেরোবে। তেজপাতা পোড়ানোর ধোঁয়াটা সুন্দর হয়, সুগন্ধ হয়। এটা আপনি ধোঁয়াটা নাকের মধ্যে টেনে নেবেন এবং খেয়াল করবেন আপনার শরীরের জাদুর খাদেমগুলো পুড়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো আমি দিয়েছি, যে দ্রব্যগুলো, এই দ্রব্যগুলো আপনি এখানে আমি সবগুলো 120 দিন ব্যবহারের নিয়মটা লিখেছি, কারণ জাদুর তদবির সবসময় 120 দিন দিবেন আপনারা, বড় করে দিবেন, যাতে করে জাদুটা সমূলে ধ্বংস হয়। জাদু ধ্বংস হয়ে যাবে 30 দিন বা 41 দিনের মধ্যেই, কিন্তু এটা যেন একেবারে ভিতর থেকে যেন ক্লিয়ার হয়ে যায়, রোগীটা যেন এমনভাবে সুস্থ হয় যে কখনোই জাদুটার ঘুরে না আসে, এটা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আপনি 120 দিনের তদবিরগুলো দিয়ে দিবেন। যদি কেউ 120 দিন ব্যবহার করতে না পারে, অসুবিধা থাকে, তাহলে 41 দিন ব্যবহার করলেও ইনশাল্লাহ সে খুব ভালো উপকার পাবে। আপনারা রুগীদেরকে এটা দিয়ে দেখবেন। আপনারা 50টা রুগীকে এটা দিয়ে দেখেন, তার মধ্যে 40টা রুগী ইনশাল্লাহ ব্যাপকভাবে উপকার পাবে। আপনারা দিয়ে পরীক্ষা করে দেখেন। আমার যারা ছাত্র, তারা অধিকাংশ ছাত্রই এই তদবিরটা তাদের রুগীদেরকে দিয়ে থাকেন, যেটা আমার পক্ষ থেকে ছাত্রদের আদেশ দেওয়া থাকে। আপনারা এই দ্রব্যগুলো তাহাজ্জুদ নামাজের পরে রেডি করবেন, অর্থাৎ রাত্র 12টার পরে এই 1111 বার পরে এগুলির মাঝে দম দিবেন। এভাবে 11 দিন করতে হবে। আজকে আপনি একদিন 1111 বার করে সবগুলির মাঝে পরে দম দিলেন, আপনার 1 ঘন্টার মতো লাগলো। আগামীকালকে আবারও তাহাজ্জুদের রাখতে আবারও করবেন, আরও 1 ঘন্টা লাগলো। এভাবে 11 দিন করবেন। 11 দিন পরে এই তদবিরগুলো সবগুলো জাগ্রত হয়ে যাবে
এবং অসম্ভব রকম শক্তিশালী তদবিরে রূপান্তর হবে। যাদের কাশ খোলা থাকবে তারা বিষয়গুলো দেখতে পারবেন, যাদের কাশ খোলা নেই তারা রোগীদের উপর এটা প্রয়োগ করলে এটা কার্যকারিতা বুঝতে পারবেন। আমার এই তদবিরটা আমি আগেও বলেছি, আমার এই তদবিরটা এটা 1000 বার পরীক্ষিত। আমি যে তদবিরগুলো ব্যাপকভাবে ব্যবহার করি তার মধ্যে এই তদবিরটা হচ্ছে একটা, ব্যাপকভাবে ব্যবহার করি। আপনারাও এই তদবিরটা যারা জাদুর রোগী তারা এটা করতে পারেন। আর যারা মুদাব্বির করে থাকেন প্রফেশনাল তারা এই তদবিরটা রোগীদেরকে দিবেন। দেওয়ার আগে আপনারা জাকাত আদায় করে নেবেন। 1111 বার করে 41 দিন জাকাত আদায় করে নেবেন, অথবা 313 বার করে 111 দিন আমল করে জাকাত আদায় করে নেবেন। তাহলে আপনারা অভূতপূর্ব রেজাল্ট পাবেন। আপনার রোগীদেরকে দিলেই ব্যাপারটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আজকে যে বিষয়ের উপর আলোচনা করা হয়েছে এই তদবিরটা একেবারে শুদ্ধ একটা তদবির আলোচনা করা হয়েছে এবং খুবই কার্যকর। আপনারা এই তদবিরের যে মোয়াক্কেলগুলো রয়েছে সেগুলোর থেকে এই জিনিসটা ভেরিফাই করেই এটা ইউটিউবে প্রকাশ করেছি আমি। আপনার প্রয়োগ করলে এটা রেজাল্টটা বুঝতে পারবেন। অনেকে রয়েছেন যারা ইউটিউবে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে চান। আমি আসলে খুব ব্যস্ততার মাঝে থাকি, যারা আমার সাথে মিশেন তারা সবাই জানেন। একদিক থেকে অনেক ছাত্রর বিষয়, আবার তদবিরের বিষয় থাকে, আবার আমি বই লিখছি, এখানেও আমার একটা ব্যস্ততা আছে। তো আমি সবাইকে ওইভাবে সময় দিতে পারি না, মোবাইলেও কথা বলতে পারি না, সাক্ষাতেও সময় দিতে পারি না। তারপরেও যেহেতু আমি আমার প্রত্যেক ছাত্রদের আমার সাথে সাক্ষাৎ করার মাধ্যমে শিখাই, প্রতি সপ্তাহে আমি একটা করে ডেট দিয়ে থাকি। যে ডেটে আমার যারা ছাত্র তারা আমার কাছে আসে, তাদের তদবিরগুলো দেখে বুঝে আমার কাছ থেকে নিয়ে যায়। কোন তদবির করবে, কোনটা তার জন্য প্রযোজ্য হবে, এই বিষয়গুলো হাজিরা করে করে আমি দিয়ে দিই। একদিন আমি আমার ছাত্রদেরকে সময় দিয়ে থাকি প্রতি সপ্তাহে, এবং মাসে প্রায় 4 বার আমি তাদেরকে ডাকি, তারা আমার সাথে সাক্ষাৎ করে। আপনারা যারা আমার সাথে দেখা করতে চান, আমার ফেসবুকে আমি কবে সাক্ষাতের দিন নির্ধারণ করি এটা আমি ফেসবুকে দিয়ে দিই। আপনারা ওই ডেটে আমি ঠিকানা দেয়া থাকে, আপনারা ওই ডেটে আসবেন। এসে যদি আপনাদের কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করার থাকে আপনারা পরামর্শ করতে পারবেন। সাধারণভাবে আমি ইউটিউব বা ফেসবুক বা মেসেঞ্জার এগুলো চেক করার সময় পাই না ব্যস্ততার কারণে, এবং এগুলো চেক করতে পারি না। আপনারা যারা সাক্ষাৎ করতে চান, ফেসবুকে যে ডেটটা আমি দিয়েছি বা দিব ওই ডেট ধরে আপনারা চলে আসবেন। আসলে ইনশাল্লাহ আমার সাথে সাক্ষাৎ করে যে বিষয় নিয়ে আলোচনা করতে চান ইনশাল্লাহ আলোচনা করতে পারবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন রহমত করেন, কবুল করেন, জিন জাদু রাজাত বন্দির বন্ধনজর থেকে হেফাজত করেন, এবং আমাদের যে সকল সমস্যাগুলো রয়েছে রুহানি সমস্যা, এই রুহানি সমস্যাগুলো থেকে যেন ওনারা আমাদেরকে শেফা দান করেন। আমরা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এটা প্রার্থনা করব। আমি আমার নিজের জন্য এবং আপনাদের সকলের জন্য প্রার্থনা করি। আপনারা সকলে আমার জন্য এবং আপনাদের নিজের জন্য, সর্বোপরি সমস্ত মুসলিম উম্মার জন্য আপনাদের প্রার্থনা করবেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে কবুল করবেন, রহমত করবেন, দয়া করবেন, মায়া করবেন, এবং অবশ্যই আমাদের ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।